হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ কোন্দল আজ প্রকাশ্যে এসেছে, যখন একজন কমিশনার ব্রিফিংয়ে ছেড়ে বেরিয়ে যান। ইসির স্বচ্ছতা নিয়ে নতুন কোনো বিতর্ক শুরু হচ্ছে কিনা তা নিয়ে। সিস্টেম লস কমাতে বিদ্যুৎ বিভাগ আজ নতুন একটি ট্যারিফের প্ল্যান পেশ করেছে। এই বাড়তি বোঝা সাধারণ মানুষের পকেটে কতটা টান দেবে তা নিয়ে চলছে বিতর্ক। পরিবেশ রক্ষায় আজ থেকে সেন্ট মার্টিন ভ্রমণে কড়াকড়ি আরোপের প্রজ্ঞাপন জারি হয়েছে। দৈনিক কতজন পর্যটক দ্বীপে থাকতে পারবেন তার কোটা পদ্ধতি জানলে আপনি অবাক হবেন। পুলিশের বদলি বাণিজ্য নিয়ে গোয়েন্দা প্রতিবেদন। জেলা পর্যায়ে পুলিশের ওসির বদলি নিয়ে একটি চাঞ্চল্যকর গোয়েন্দার রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা পড়েছে। রিপোর্টের ভেতরে কি এমন আছে যা প্রকাশ করতে হলে তোলপা সৃষ্টি হবে? এদিকে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর সূচি আজ চূড়ান্ত হতে যাচ্ছে। দুই দেশের শীর্ষ নেতার এই বৈঠকে তিস্তা চুক্তি নিয়ে নতুন কোনো ফর্মুলা আসবে কিনা তা নিয়ে কূটনীতিক মহলে চলছে চুলছড়া বিশ্লেষণ। দুর্নীতি দমন কমিশনের ঝটিকা অভিযানে আজ এক প্রভাবশালী নেতার গোপন গুদামের সন্ধান পাওয়া গেছে। সরকারি ত্রাণ আত্মসাতের এই ঘটনায় কার কার নাম আসছে তা এখনও প্রকাশ করা হয়নি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ জামাতের শীর্ষ এক নেতার বিরুদ্ধে নতুন কিছু নথিপত্র পেশ করা হয়েছে। আইনি এই লড়াই কোন দিকে যাচ্ছে তা এখনও অস্পষ্ট। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে নতুন মোড়। চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার আন্দোলন কি আবার দানা বাঁধছে? আজ শিক্ষা মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তার মন্তব্যে নতুন করে আশার আলো দেখছেন শিক্ষার্থীরা। এদিকে আমি এলাকায় মুখ দেখাতে পারি না, এলাকার মানুষ আমাকে এখন বেঁধে রাখবে। কুমিল্লা সিলেট মহাসড়কে ঘন ঘন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় উদ্বেগ জানিয়ে সড়কটি দ্রুত প্রশস্ত করার দাবি জানিয়েছেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, আমি এলাকায় মুখ দেখাতে পারি না, এলাকার মানুষ আমাকে এখনো বেঁধে রাখবে। বুধবার জাতীয় সংসদে মাগরিবের নামাজের বিরতির পর এই সংসদ সদস্য সংসদে ফ্লোর নিয়ে বক্তব্যে একথা বলেন তিনি বলেন, আমি ভিক্ষা চাই এই সংসদের কাছে, এই রাস্তাটি প্রশস্ত করা ব্যবস্থা করুন যা 10 লক্ষ মানুষের প্রাণ বাঁচাবে। জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ জানান, তিনি কথা বলার কিছুক্ষণ আগেই ওই সড়কে 3 জন নিহত হয়েছেন। চলতি মাসেই এই মহাসড়কে 23 জনের মৃত্যু হয়েছে বলে উল্লেখ করেন তিনি বলেন, কুমিল্লা সিলেট মহাসড়কের প্রস্থ মাত্র 18 ফুট, যা 2 বিভাগীয় সড়ককে যুক্ত করা সড়কের জন্য অস্বাভাবিকভাবে সংকীর্ণ। চট্টগ্রাম থেকে সিলেট যাতায়াতের জন্য এটি প্রধান সড়ক এবং প্রতিদিন প্রায় 10 লাখ মানুষ এটি ব্যবহার করেন। সড়কটি 6 লেনে উন্নীত হওয়ার কথা থাকলেও দীর্ঘদিন ধরে কাজে এগোয়নি বলে অভিযোগ করেন তিনি। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বললে প্রশাসনিক জটিলতার কথা জানানো হয় বলেও উল্লেখ করেন এই সংসদ সদস্য। এ বিষয়ে সভাপতির আসনে থাকা ডেপুটি স্পিকার কায়সার কামাল তাকে নির্ধারিত বিধি অনুযায়ী নোটিশ দেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, সেটি সবচেয়ে যথাযথ উপায় হবে। তখন মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় মন্ত্রী জবাব দেবেন এবং তা কার্য পদ্ধতি অনুযায়ী সম্পন্ন। এদিকে সংসদে উপস্থাপন না হওয়া অধ্যাদেশ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় করা মোট 133টি অধ্যাদেশের মধ্যে যে 16টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হয়নি সেগুলো অধিকতর যাচাই বাছাই করা প্রয়োজন, তাই সেগুলো এখনও উপস্থাপন করা হয়নি। কিছু মহল সরকার এসব অধ্যাদেশ বাদ দিয়েছে বলে বিভ্রান্তি ছড়াচ্ছেন। তার মতে আইনগুলোর প্রস্তাবনায় স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখে থাকলেও অনেকে তা উপেক্ষা করছেন। এ বিষয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। রোববার বেলা 3টায় সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের সময় করা 133টি অধ্যাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদে উপস্থাপন পরবর্তী বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী কথা বলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ওই সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, চিফ হুইপ নুরুল ইসলাম মনিউ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, অন্তর্বর্তী সরকার জারিকৃত 133টি অধ্যাদেশ পরীক্ষা নিরীক্ষার জন্য সর্বসম্মতিক্রমে গঠিত সংসদীয় বিশেষ কমিটির কাছে পাঠানো হয়। বিশেষ কমিটি যাচাই বাছাই শেষে গত 2 এপ্রিল সংসদে প্রতিবেদন দাখিল করে। ওই প্রতিবেদনের ভিত্তিতে গত কয়েকদিন ধরে সংশ্লিষ্ট অধ্যাদেশগুলো বিল আকারে সংসদে উপস্থাপন করা হয় এবং তা নিয়ে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এদিকে শরীয়তপুরে 400 বস্তা সরকারি চাল জব্দ। শরীয়তপুর সদরের আঙ্গারিয়া খাদ্য গুদাম থেকে বের হওয়া খাদ্য বান্ধব কর্মসূচি 400 বস্তা সরকারি চাল আটক করেছে স্থানীয়রা। পরে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় চালগুলো জব্দ করে গুদামে সংরক্ষণ করছে।
ঘটনাটির তদন্তে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বুধবার তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক হুমায়ুন কবির। জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্র জানায়, শরীয়তপুর সদর উপজেলা খাদ্য গুদামটি আঙ্গারিয়া বাজারে অবস্থিত। ওই খাদ্য গুদাম থেকে খাদ্যবান্ধব কর্মসূচি 400 বস্তা চাল নিয়ে একটি ট্রাক জেলা শহরের ওপর দিয়ে জাজিরার দিকে যাচ্ছিল। সোমবার দুপুরে স্থানীয়দের সন্দেহ হলে চালসহ ওই ট্রাকটি পালং মডেল থানার সামনের সড়কে আটকে দেয়। তখন ট্রাকে থাকা লোকজন ওই চালের কোনো চালান দেখতে পারেনি। পরে স্থানীয় এক খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নামে বরাদ্দের একটি চালান নিয়ে হাজির হন সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের কর্মকর্তারা। ওই চালানটি সঠিক কিনা তা নিশ্চিত না হওয়ার স্থানীয়রা চালান সহ ট্রাকটি নিতে দেয়নি। এদিকে দেশে ফিরতে চাওয়া প্রবাসীদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চলমান সংঘাতে নিরাপত্তা ঝুঁকিতে থাকা প্রবাসী বাংলাদেশের মধ্যে যারা দেশে ফিরতে চায় তাদেরকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামা ওবায়দ ইসলাম। তিনি বলেন, যারা প্রবাসী নিরাপত্তার অভাবে দেশে ফিরতে চায় তাদেরকে যেন নিরাপদে দেশে ফিরিয়ে আনা যায় সে ব্যবস্থাও আমরা করছি। ইতিমধ্যে কিছু বাংলাদেশিকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হয়েছে। শনিবার বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে নিজ বাড়িতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, চলমান সংঘাতে এ পর্যন্ত 8 জন বাংলাদেশি নিহত হয়েছেন, যার মধ্যে একমাত্র নারী দীপালি নিহত হয়েছেন। এ বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি বলেন, ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে, তার বোনের সঙ্গে কথা বলা হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসক ও পুলিশ সুপারও পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন। সামা ওবায়দ ইসলাম বলেন, আমাদের রেমিটেন্সের যোদ্ধারা যারা চাকরি